ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 35.6268 এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে। তো 3 নম্বর ঘরে আছে 6 যেটা 5 এর বেশি, তো সেই জন্য 2টা বেড়ে 3 হয়ে যাবে, তাই জন্য ডি এর দাগের অ্যান্সারটা হবে 35.63। দুইতে বলেছে k মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে k এর মান কত। তো আমরা যদি k মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি এটাকে যদি আমরা এই আকারে লেখার চেষ্টা করি তাহলে হবে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার কেটে যাবে, তাহলে k এর সমান হবে 9 স্কোয়ার মানে 81, k এর মান হবে 81। তিনেতে দিয়েছে x স্কোয়ার প্লাস x/4 এর সঙ্গে প্রদত্ত কোণটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এটাকে যদি একটা অভেদের আকারে লিখতে যাই তাহলে হবে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/8, 2 আর 8 কাটাকুটি করলে x/4 চলে আসবে প্লাস 1/8 হোল স্কোয়ার। তার মানে এটাকে পূর্ণবর্গ করতে গেলে এর সাথে যোগ করতে হচ্ছে 1 এর 64, তাই নির্ণয় পদটি হলো 1 এর 64। 4তে দিয়েছে 4 মাইনাস x ইন্টু এখানে একটা বাক্স দিয়ে সমান x স্কোয়ার মাইনাস 16 হলে ফাঁকা ঘরে কত হবে। তো এই দুটো পদ গুণ করে এই ফলটা পাওয়া যাচ্ছে, তো এটা হচ্ছে গুণফল, এটা একটি পদ মানে ধরো গুণ্য, তাহলে x স্কোয়ার মাইনাস 16 মানে x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। তো আমরা গুণ্য জানি আর গুণফল জানি, তো গুণক বার করার জন্য গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করে দেবো, x স্কোয়ার মাইনাস 16 বাই 4 মাইনাস এক্স। তো এটাকে এইভাবে লিখলাম x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 আর নিচে আছে 4 মাইনাস এক্স। তো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, নিয়ে x মাইনাস 4টা হয়ে গেল, তাই 4 মাইনাস এক্স ইন্টু x প্লাস 4। এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মাইনাস এক্স প্লাস 4 বা সমান দিয়ে মাইনাস 4 প্লাস এক্স, এখানে তাই ডি এর দাগের অ্যান্সারটা। 5 বলেছে একটা বাস 18 কিলোমিটার যায় 30 মিনিটে, বাসটার গতিবেগ মিটার পার সেকেন্ডে বার করতে বলেছে। তো সময় হচ্ছে সেকেন্ড, দূরত্ব মিটার, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 30 মিনিট মানে 30 গুণ 60 সেকেন্ড, আর 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 18 কিলোমিটার মানে 18 গুণ 1000, তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে। তো সমানুপাতে এটা সরল সম্পর্ক, সমানুপাতের আকারে এইভাবে সাজিয়ে নিলে তাহলে x সমান 18 গুণ 1000 বাই 30 গুণ 60। তো এর দুটো শূন্য কেটে গেল, 3 6 18, 18 18 কেটে যাচ্ছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড সময় যাচ্ছে 10 মিটার বা 10 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে বি এর দাগের অ্যান্সারটা। 6 দিয়েছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, কোন। 2 এর আয়তে দিয়েছে 35 এর 42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে গুণফল হচ্ছে 2, গুণফলের বর্গমূল 2, তাহলে গুণফল 2 স্কয়ার মানে 4। একটা সংখ্যা 35 এর 42 7 দিয়ে কাটলাম 5 এর 6, তাহলে অপর সংখ্যা 4 ভাজিতক 5 এর 6 মানে 4 গুণ 6 এর 5, তার মানে 24 এর 5। 2 তে দিয়েছে দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল 14 এর 15 এবং ভাগফল হচ্ছে 35 এর 24, সংখ্যা দুটি নির্ণয় করো। তো লিখবে ধরি সংখ্যা দুটি হচ্ছে একটি x একটি y, তো শর্তানুসারে xy মানে গুণফল 14 এর 15 এটা 1 নম্বর সমীকরণ, x বাই y সমান 35 এর 24 এটা 2 নম্বর। তো 2 নম্বর সমীকরণ থেকে x সমান পাচ্ছি 35y বাই 24, এটা 3 নম্বর করলাম। এবার 1 নম্বর সমীকরণে x সমান 35 এর y বাই 24 বসিয়ে আমরা পাচ্ছি কি, আমাদের 1 নম্বর সমীকরণ ছিল xy সমান 14 এর 15, তো এখানে x এর জায়গায় লিখলাম 35 এর y ইন্টু y বাই 24 সমান 14 এর 15, তো 35 এর y স্কয়ার বাই 24 সমান 14 এর 15, তাহলে y স্কয়ার সমান 14 গুণ 24 বাই 35 গুণ 15, তো কাটাকুটি করলে হচ্ছে 16 এর 25, অতএব y সমান হচ্ছে রুট 16 এর 25 মানে 4 এর 5। এবারে 3 নম্বর সমীকরণে y সমান 4 এর 5 বসিয়ে পাচ্ছি কি, x সমান ছিল 35 এর y বাই 24, তাহলে লিখলাম 35 গুণ 4 এর 5 বাই 24, 35 কে 5 দিয়ে কেটে 7, 4 7 আর 4 আর 24 কেটে 6, তাহলে হচ্ছে 7 গুণ 4 বাই 24, তাহলে হচ্ছে 7 এর 6, তাহলে x সমান 7 এর 6 y 4 এর 5, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7 এর 6 এবং 4 এর 5। 3তে দিয়েছে 70 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়, ওই ট্রেনটি কত সময়ে 150 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তো 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম যখন অতিক্রম করবে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যাবে, তাহলে ছক সাজাবে, দূরত্ব মিটারের, সময় হচ্ছে সেকেন্ড, 75 কিলোমিটার মানে 75 গুণ 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর 70 যোগ 105 মানে 175 মিটার যাবে 1 সেকেন্ডে।
তো দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, তো এইভাবে সমানুপাতের আকারে সাজিয়ে নেবে। তাহলে x সমান হচ্ছে 175 গুণ 3600 বাই 75 গুণ 1000। তো কাটাকুটি করলে হবে 84 বাই 10 সেকেন্ড, মানে 8.2 সেকেন্ড সময় ট্রেন ওই প্ল্যাটফর্মটি অতিক্রম করবে। 4 দিয়েছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। তো লিখবে 20 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, মানে নিজের দৈর্ঘ্য লিখতে পারো, আর 4 সেকেন্ডে যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে বিয়োগ করে পাচ্ছি 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 264 বাই 16 মানে 16.5 মিটার, আর 3600 সেকেন্ডে যাচ্ছে 16.5 গুণ 3600 আর 1000 দিয়ে গুণ করে ভাগ করে কিলোমিটারে নিয়ে যাওয়া হলো, মানে 59.4 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে গতিবেগ। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 16.5 মিটার, 4 সেকেন্ডে যাচ্ছে 16.5 গুণ 4 মানে 66 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ 59.4 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার। 5 দিয়েছে 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি বর্গক্ষেত্রের মধ্যে কোনটির বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি নির্ণয় করো। তো বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের বর্গমূল করে তার বাহুর দৈর্ঘ্য বের করতে হয়। তা লিখবে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য √1.4641 মিটার। তো এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ, তো কিভাবে সামান্য ভগ্নাংশে লিখে নেবে। তো 14,641 বাই 10,000, তো 14,641 ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে হবে 121, আর 10,000 মানে 100 স্কোয়ার, তো 121 স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে 121 বাই 100 মিটার, মানে 1.21 মিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার, তার মানে বাহুর দৈর্ঘ্য √1.0609 মিটার। তো এখানেও 10,609 বাই 10,000 করে নেবে। তাহলে 10,609 ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে হবে 103, তো 103 স্কোয়ার বাই 100 স্কোয়ার, তো 103 বাই 100 মানে 1.03 মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি, কত বেশি, 1.21 মিটার থেকে 1.03 বিয়োগ দেবে, তো 0.18 মিটার বেশি। 6 বলেছে একটি আয়তাকার মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়। এবার প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য কত। তো আমাদের এখানে বলেছে মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তো ধরি প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য হবে 2x মিটার, তাহলে মঞ্চের ক্ষেত্রফল 2x স্কয়ার বর্গমিটার। এবারে বলেছে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়, আর প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা। তাহলে 21 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1 এর 21 বর্গমিটারে, আর 6,048 টাকা খরচ হয় 6,048 বাই 21 মানে 288 বর্গমিটারে। তাহলে শর্তানুসারে 2x স্কয়ার সমান 288, তাহলে x স্কয়ার সমান 288 কে 2 দিয়ে ভাগ করলে 144, অতএব x সমান √144 মানে 12 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x মানে 2 গুণ 12 মিটার 24 মিটার, আর প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে দৈর্ঘ্য জানতে চেয়েছে শুধু, তাহলে মঞ্চটির দৈর্ঘ্য হবে 24 মিটার। 3 আয়তে বলেছে 3 আয়তে একটি গুণফল নির্ণয় করতে দিয়েছে। তো এইভাবে প্রথমে অঙ্কটাকে তুলে নেবে, তারপরে এখান থেকে কিউবগুলো বার করবে, a কিউব বাই 2x কিউব এটা ইন্টু 3a স্কোয়ার x স্কোয়ার বাই 4 ইন্টু 8 a টু দি পাওয়ার 6 বাই 9। তো 4 আর 2 গুণ করলে 8 হয়, তাই 2 আর 4 একেবারে কেটে দিয়েছে, এখানে 8, আর 9 কে 3 দিয়ে কাটলে হয় 3, আর সূচকের ক্ষেত্রে ভাগ হলে সূচক বিয়োগ হয়। তো এখানে x কিউব আছে, এখানে x স্কোয়ার আছে, তাই জন্য এখানে x লিখলাম, আর এখানে 3 আছে তাই 3x হলো, আর উপরে আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তো সূচক গুণের ক্ষেত্রে যোগ হয়, তাই জন্য 3 2 এ 5 আর 6 11, তো a টু দি পাওয়ার 11 বাই 3x হবে অ্যান্সার। 3 2 নম্বর বলেছে 2a প্লাস 1 বাই 3a সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1 বাই 9a স্কোয়ার মান নির্ণয় করো। তো 2a প্লাস 1 বাই 3a সমান 6 উভয় পক্ষকে বর্গ করে পাই, তো a প্লাস b হোল স্কোয়ারে চলে যাবে সূত্র ধরে। তো 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1 বাই 3a প্লাস 1 বাই 3a হোল স্কোয়ার সমান 36, 6 স্কোয়ার 6 6 36, a কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে প্লাস 4 বাই 3, তাহলে এখান থেকে পাচ্ছি 4a স্কোয়ার, আর এখান থেকে প্লাস 1 বাই 9a স্কোয়ার সমান 36 মাইনাস 4 বাই 3। তো এবারে বিয়োগ করে হচ্ছে 36 3 108 বিয়োগ 4 বাই 3 মানে 104 বাই 3, 34 পূর্ণ 2 এর 3। 3 তে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64 মাইনাস 16 বাই p প্লাস 1 বাই p স্কোয়ার যখন p সমান -1, তাহলে এখানে
64 মানে 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 1/p প্লাস 1/p হোল স্কোয়ার। তার মানে এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে চলে যাব, তাহলে 8 মাইনাস 1/p হোল স্কোয়ার। এবারে p আমাদের সমান বলেছে -1, তাই দ্বিতীয় বন্ধনী দিয়ে 8 লিখে -1 বাই প্রথম বন্ধনীর ভেতরে -1 লিখে দ্বিতীয় বন্ধনী বন্ধ করে মাথায় স্কোয়ারটা দেবে। তো এই -1টা যখন বাইরে বেরোবে তখন 1/1 1ই হয় আর এটা প্লাস হয়ে যাবে, তাই 8 প্লাস 1 হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার 81। 4 দিয়েছে x সমান a বাই b প্লাস b বাই a আর y সমান a বাই b মাইনাস b বাই a হলে প্রমাণ করতে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার সমান হচ্ছে 16। তো এটা বাম পক্ষকে আগে নেবে, বাম পক্ষ এটা লিখবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার। তো এটাকে একটু সাজিয়ে লিখলে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তো এখান থেকে আসবে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। এটাকে যদি ভাঙি x প্লাস y ইনটু x মাইনাস y হোল স্কয়ার। তো এখানে x সমান a বাই b প্লাস b বাই a লিখবে আর প্লাস যেহেতু আছে তাই প্লাস a বাই b মাইনাস b বাই a লিখলে, তো b বাই a এটা প্লাস এটা মাইনাস তাই কেটে গেল। তাহলে এখানে আমাদের পড়ে রইল 2a বাই b আর এটা রয়েছে x মাইনাস y। তো এক্সটা যা ছিল তাই লিখবো a বাই b প্লাস b বাই a আর এখানে যেহেতু মাইনাস আছে লিখবো তো মাইনাস a বাই b প্লাস b বাই a, মানে যেটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তো এখানে a বাই b টা মাইনাস এটা প্লাস তাই কেটে গেল, তাহলে এখানে 2b বাই a। তো a কেটে গেল b কেটে গেল, তাহলে 2 দুগুণে 4 4 স্কয়ার সমান হচ্ছে 16। ডান পক্ষ প্রমাণিত। 5 দিয়েছে 2x মাইনাস 1/x সমান 4 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ারের মান নির্ণয় করো। তো এখানে আমাদের দিয়েছে 2x মাইনাস 1/x সমান 4। তো এখানে আমাদের 2 আনার জন্য আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই 2x/2 মাইনাস 1/2x সমান 4/2। তাহলে x মাইনাস 1/2x সমান 2। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই x মাইনাস 1/2x হোল স্কয়ার সমান 2 স্কয়ার। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যাবে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/2x প্লাস 1/2x হোল স্কয়ার সমান 4। 2x কেটে যাচ্ছে এখানে, তাহলে -1। তাহলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান 4 যোগ 1 সমান 5। 6 বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy এর মান নির্ণয় করো যখন x প্লাস y সমান 9 আর x মাইনাস y সমান 5। তো উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করবে, লিখবে 4 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4xy। 4টাকে উপরে লবের 4টাকে ভেঙে নেবে 2 গুণ 2 করে, তো এটা একটা জোড়া, এটা একটা সূত্রে যাব 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4xy। তো 2 ইনটু এটা 2x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার আর 4xy হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এবার x প্লাস y সমান 9, তাই 9 স্কয়ার প্লাস আর x মাইনাস y মানে 5 স্কয়ার আর নিচে 9 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তো 2 গুণ 81 যোগ 25 আর নিচে 81 বিয়োগ 25, তো 2 গুণ 106/56। তো 56কে 2 দিয়ে কাটলে 28, 106/28 আবার 2 দিয়ে কাটলে 53 14। 4 এর আয়তে দিয়েছে PQ আর একটা ত্রিভুজ অঙ্কন করো যার PQ হবে 4 সেমি, QR 3 সেমি, Q কোণ হবে 90 ডিগ্রি আর PQR ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো। তো এইভাবে প্রথমে 4 সেমি এবং 3 সেমি সরলরেখা এঁকে নেবে QR। এবার যে কোনো একটা সরলরেখা অংশ কেটে নিয়ে এখানটায় Q বিন্দু নাম দেবে, এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। তারপর এখানে 4 সেমি মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ আঁকবে, যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে P। আর Q বিন্দুতে কাঁটা বসিয়ে 3 সেমি মাপটা নিয়ে Q বিন্দুতে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে, তাহলে R বিন্দু পেয়ে যাবে, P আর R যোগ করে দেবে আর এটা মেপে দেখবে, যেমন এখানে হয়েছে 5.1 সেন্টিমিটার। 2 বলেছে ABC একটা ত্রিভুজ আঁকো যার A কোণ হবে 90 ডিগ্রি, BC 8 আর B কোণ হচ্ছে 45 ডিগ্রি। আঁকা সম্ভব হচ্ছে না। আচ্ছা 3 দিয়েছে ত্রিভুজে 3টে বাহু দৈর্ঘ্য দেয়া আছে, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেটা অঙ্কন করো। তো ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হলে ত্রিভুজটি আঁকা সম্ভব। এখানে 4 আর 4 যোগ করলে 8, যেটা 9 থেকে ছোট সম্ভব নয়। এখানে 5 আর 6 যোগ করলে 11, যা 6 সেমি অপেক্ষা বেশি। তো বিয়ের দাগের ক্ষেত্রে ত্রিভুজটা আঁকা সম্ভব, তো আমরা এই ত্রিভুজটা আঁকবো। তো এইভাবে প্রথমে 5 সেমি আর 6 সেমি, এখানে দেখো দুখানে 6 সেমি আছে, মানে সমদ্বিবাহু ত্রিভুজ এটা। তো 6 সেমি মাপটা নিয়ে এইভাবে এখান থেকে ভূমিটা কেটে নেবে
আর এখানে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রেখে দেবে। এবার 5 সেমি মাপটা নিয়ে ত্রিভুজের নাম যা খুশি তোমরা দিতে পারো। তো 5 সেমি মাপটা নিয়ে এই ছেদ বিন্দুতে কাঁটাটা বসিয়ে এইখানে জুড়ে দেবে। তাহলে এইটা হলো এখান থেকে, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এখান থেকে এটা 6 সেন্টিমিটার, আর ভূমিটা তো 6 সেন্টিমিটার আমরা করে নিয়েছি। তাহলে এটা আমাদের ত্রিভুজ হয়ে যাবে। এবারে আমরা নাম দিয়ে দেবো। তো এবিসি নামটা দিলাম, এ বি সি, শুধু নিচে লিখে দেবে এ বি সমান বিসি সমান 6 সেমি আর এসি সমান 5 সেমি। এটা লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, 5-এর আয়তে দিয়েছে দ্বিস্তম্ভ লিখতে বলেছে। ওই ছাত্রদের প্রিয় বিষয় আর কি, নাচ গান আবৃত্তি বা তাৎক্ষণিক বক্তৃতাতে তারা যোগদান করেছে। তো একটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে এটা দেখাতে হবে। তো এখানে দেখো এক সর্বোচ্চ হচ্ছে 15। তো 1 একক সমান একজন ছাত্র ধরে, এটা হচ্ছে ষষ্ঠ, এটা সপ্তম আর অষ্টম দিয়েছে, তো এটা ষষ্ঠ আর অষ্টম করে নেবে। তো এইভাবে করে নেবে। শুধু ক্লাসটা হচ্ছে এটা যেটা ষষ্ঠ আছে ওটা সপ্তম করবে, যেটা সপ্তম আছে অষ্টম করে নেবে। তো এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। এখানে ছাত্র সংখ্যা, এখানে হচ্ছে বিষয়। পরেরটাতে দিয়েছে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি এবং খো-খো খেলার তথ্য দেওয়া হয়েছে। সপ্তম আর অষ্টম শ্রেণী দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে হবে। আচ্ছা, এখানে ক্যারাম আছে, এখানে তোমরা খো-খো করে নেবে। ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, এখানে ক্যারাম করে দিয়েছে, তো এটা খো-খো করে নেবে। তো নিচে এইভাবে খেলা লাগবে। 1 একক সমান 5 জন ধরবে, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা অষ্টম শ্রেণী, এটা ছাত্র সংখ্যা রাখবে। তো এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে।